কাউসার, বরিশালে এখন কি অবস্থা, সবশেষ চিত্র কি দেখছেন একটু জানাবেন আমাদের। পৃথিবীর বরিশালের যে বুলডোজার তাণ্ডব সেটি কিন্তু এখনো চলছে। আমরা রাত 12টা থেকে প্রায় 2টা পর্যন্ত ছিলাম আব্দুল রব শ্রেণীবাদের বাসভবনে। এই মুহূর্তে বুলডোজারটি এসছে সাবেক সরকারের এমপি মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে। এই বাসভবনটি বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় এবং এখানে আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা এসছে। পাশাপাশি ছাত্র জনতার সাথে বুলডোজারটি নিয়ে আসা হয়েছে এবং বুলডোজারটির মাধ্যমে যে স্থাপনা রয়েছে সেটি ভাঙার কার্যক্রম শুরু হয়েছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ছাত্র জনতার আড়ালে কিছু লোকজন এখানে লুটপাটের চেষ্টা করেছিল, তবে ছাত্র জনতা যারা রয়েছে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু সেই লুটপাট ঠেকিয়ে দিয়েছে এবং যারা এখানে লুটপাট করার চেষ্টা করেছে তাদেরকে বের করে দিয়েছে এবং যে মালামালগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেই মালামালগুলো কিন্তু আবারও এই আমির হোসেন আমুর যে বাড়ির যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং বুলডোজার দিয়ে এই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। একেবারে অনেক বিলাসবহুল বাড়ি, বরিশাল নগরীতে যে কয়টি বিলাসবহুল বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম আমির হোসেন আমুর বাসভবন। তিনি ঝালকাঠির সংসদ সদস্য ছিলেন, কিন্তু ঝালকাঠির পাশাপাশি তিনি বরিশাল নগরীতে বসবাস করতেন। এই ডুপ্লেক্স বাড়িটির পাশাপাশি এই ডান পাশে আরও একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রয়েছে, এই বাড়িটিতেও তিনি থাকতেন এবং ঝালকাঠি থেকে এসে এখানে তিনি অবস্থান করতেন বা ঢাকা থেকে এসে তিনি এখানে অবস্থান করতেন। এখানেই কিন্তু ঝালকাঠির যারা নেতৃবৃন্দ ছিল, তার নেতাকর্মীরা ছিল বা কর্মী সমর্থকরা ছিল, তারা এখানে এসে বৈঠক করেছেন এবং আমরা দেখেছি গেল যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনের সময়ও তার যে কর্মী সমর্থক এখানে বৈঠক করেছেন এবং 5ই আগস্টের বিকেলে কিন্তু এই বাড়িটিতেও ভাঙচুর চালানো হয়েছিল, লুটপাট হয়েছে এবং যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছে বা বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে, সেই ছাত্র জনতা প্রায় রাত 2টার দিকে এই বাড়িটিতে এসছেন এবং সামনের যে শক্ত যে গেটটি ছিল সেই গেটটি বুলডোজার দিয়ে ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন এবং এই মুহূর্তে একই বাড়ির কম্পাউন্ডে দুটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রয়েছে। একটি বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে এবং যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন তারা জানিয়েছেন যে এই বাড়িটির পরে পাশে যে আরেকটি বিলাসবহুল বাড়ি রয়েছে এটিও আসলে ভেঙে ফেলা হবে এবং এখানে যারা শিক্ষার্থীরা এসছেন তারা বলছেন যে আমির হোসেন আমু গেল 16 বছরে সরকারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং এই সময়টায় তিনি ব্যাপক লুটপাট করেছেন, ব্যাপক দুর্নীতি করেছেন। সেই দুর্নীতির মাধ্যমে যে বিপুল অর্থ সম্পদ তিনি গড়েছিলেন, সেই বিপুল অর্থ সম্পদের সেই অর্থ দিয়ে কিন্তু সেই বিলাসবহুল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, এই বিলাসবহুল প্রসাদ গড়ে তুলেছিলেন। আর সেই প্রাসাদেই কিন্তু আজ যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা দ্বিতীয়বারের মতো হানা দিয়েছেন এবং এখানে আসলে বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করেছেন এবং এখানে যারা আছেন তারা সেই শিক্ষার্থীরা অভিযোগ করেছেন প্রায় 100 কোটি টাকা খরচ করে কিন্তু এই মহল তৈরি করা হয়েছে এবং এই মহলটিতেই তিনি এসে থাকতেন এবং তার বিলাসী জীবনযাপন করতেন এবং অনেকেই কিন্তু বলেন যে আমির হোসেন আমু খুব বিলাসী জীবনযাপন করতেন এবং সেই তার যে বিলাসী জীবনযাপন, এই বিলাসী জীবনযাপনের জন্য কিন্তু বিগত 16 বছরে তিনি ক্ষমতায় থেকে বিভিন্নভাবে নানাভাবে আসলে এই দুর্নীতি করেছেন, দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছেন এবং সেই সম্পদের পাহাড় দিয়ে কিন্তু তিনি এই বিলাসবহুলদের যে রাজত্ব সেটি তৈরি করেছেন। আজ গভীর রাতে কিন্তু ছাত্র জনতা এসে তার এই রাজত্বে হানা দিয়েছে এবং তার এই বাড়িটিতে বুলডোজার প্রথমে আসলে আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলোতে ভাঙচুর চালিয়েছিলেন, পরবর্তীতে আসলে এই যে ভবন রয়েছে সেই ভবনে ভাঙচুর চালাচ্ছেন।